কিন্তু তারা সালাফি নন। যারা আহলে হাদিস দাবি করছেন তারা কিন্তু আহলে হাদিস নন, কারণ সমস্ত হাদিসের উপর তো তারা আমল করে না। এই সমস্ত ভ্রান্ত দাবিদারগুলো বাংলাদেশে ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, জঙ্গিবাদের সূচনা করছে। তাদের অপব্যাখ্যার শিকার যারা হচ্ছে সকলেই জঙ্গিবাদে পরিণত হচ্ছে। আমি একটা বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশে যত জঙ্গি গ্রেফতার হয়েছে সব জঙ্গি আহলে হাদিসের অনুসারী, সব সালাফি, সবাই জঙ্গিবাদী, সবাই বোমাবাজ, সবাই মানুষ হত্যাকারী, সবাই খুনি। সরকার এবং জনগণ এই ব্যাপারে যদি সুস্পষ্ট ভূমিকায় না আসে, কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীরা ওই আসাদুল্লাহ গালিব থেকে শুরু করে আজকে নারায়ণদের পিচ্ছে বাচ্চা করছেন, সবাইকে যদি গবেষণা করেন, গোয়েন্দা নজরদারিতে আনেন, এদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করেন, এদের অতীত জীবন, এদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে যদি চর্চা করেন, দেখবেন সবাই জঙ্গিবাদের সাথে যুক্ত। এই সমস্ত জঙ্গিবাদীরা এদেশের মানুষকে হত্যা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, এদেশের মুসলমানদের মৌলিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন থেকে মানুষকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য যে অপতৎপরতা শুরু করেছে, তাদের সেই অপতৎপরতা গবেষণার দিক দিয়ে তারা আহলে হাদিস কিংবা সালাফি বলছে, কার্যক্রমের দিক দিয়ে তারা জঙ্গিবাদের প্রচার করছে। এই জঙ্গিবাদ দমনে আমরা সরকারের সদিচ্ছার অভাব দেখছি। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, গত বছর 27 আগস্টে এদেশের জনপ্রিয় আলেম আল্লামা ফারুকীকে যারা হত্যা করেছিল তারা আহলে হাদিস, তারা সালাফি, তারা জঙ্গিবাদী। যুক্তি, বিবেক, বক্তব্য সবকিছুতে পরাজিত হয়ে তারা হত্যাকাণ্ডের আশ্রয় গ্রহণ করেছে। বিবেকের কাছে, যুক্তির কাছে, জ্ঞানের কাছে, এলমের কাছে, সর্ব বিষয়ে এই সমস্ত ভুয়া আহলে হাদিস বন্ধ সালাফিরা প্রতিযোগিতায় মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আল্লামা ফারুকীকে হত্যাকাণ্ড করেছে। সরকার সেই হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করেন, তাদের ব্যাপারে সরকারের ভূমিকা রহস্যজনক। আমরা আজকের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশ থেকে আজম কনফারেন্স 2015 শিরোনামে সংগ্রহ করতে পারবেন। গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা সৌম আব্দুল সামাদ সাহেব। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, পাশ্চের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত। আমি বক্তব্য রাখতাম বিভিন্ন প্রবন্ধে। আমি এই সকল সালাফি ওয়াহাবি এদের বিরুদ্ধে, বিশেষ করে এই যে যারা লামাযাবি, এদের ব্যাপারে যাকেই সতর্ক করতাম সেই অমনোযোগী থাকতো, তেমন মনোযোগ দিত না। আমার খুবই ব্যথা লাগতো, কারণ এদেরকে আমি দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে, এদেরকে আমি দেখেছি পৃথিবীর নানান জায়গায়। পরবর্তীতে কুয়েটে চাকরি করার সময় আমি দেখছি মানে ইহইয়া দরাসুল ইসলামী নামক যে সংগঠন, তারা আমার বাসায় পর্যন্ত এসে এই সকল লামাযাবিদেরকে কিভাবে ফাইন্যান্স করা যায় বাংলাদেশে, সেগুলো আমার কাছে পরামর্শ নিয়েছিল। এরপরে আমি সৌদি আরবে দেখেছি, এরপরে আমি আরো অনেক জায়গাতে দেখেছি যে এরা বাংলাদেশের মানুষকে টার্গেট করেছে। এর কারণ হলো বাংলাদেশের মানুষ দরিদ্র, বেকার যুবককে কিছু টাকা পয়সা দিলে সে একটা বোমা মারতে পারবে, এবং এই ধরনের একটা চিন্তা থেকে অনেক দিন থেকে তারা এই কাজ করছে। আমি দেখলাম যে এটা আসলে তো একটা ইহুদিদের চক্রান্ত। কিছুক্ষণ আগে আপনারা বলেছেন যে ISIS কি, আমার ভাই খুব ভালো দিয়েছেন, আমি একটু যোগ করি। ISIS যে ইসলামিক স্টেট, এটা তারা বলছে এরা, এদের যে নায়ক তার নাম খলিফা আবু বকর, তার আসল নাম হলো সিমন ইলিয়ট, সে ইহুদির ছেলে। তাকে ইসরায়েলের ট্রেনিং দেওয়া হয়েছে, বলেছে যে খলিফা আবু বকরের প্রতি ইসলামের মুসলমানদের খুব ভক্তি, তোমার নাম আবু বকর রাখলাম এবং সামনে একটা খলিফা যোগ করো। এবং এই কারণে সে সিমন ইলিয়ট আস্ত হয়ে গেছে খলিফা আবু বকর। এবং উনি বলেছেন ইরানের শিয়াদেরকে নামাইবার জন্য সৌদি আরবের লোকেরা বলতেছে এরা হলো কি মানে সুন্নি, আসলে এরা
অবাক হবে যে বোকো হারাম যেটা আছে, এই বোকো হারাম কিন্তু যার লিডারের নাম হলো আবু বকর। লক্ষ্য করছেন? এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। আর বোকো হারাম মানে কি? বুক হারাম। বোকো মানে বুক, মানে নারীদেরকে তারা অপহরণ করে নিয়ে গেছে। আমাদের দেশের হেফাজত যেমন নারীদের জন্য বোকো হারাম করে দিচ্ছে, পড়ালেখা হারাম করে দিচ্ছে, তেমনি ওই তালিবান যারা তারাও নারীদের জন্য বোকো হারাম করে দিচ্ছে। এবং ওই যে শাবাব যারা ওখানে আছে আফ্রিকাতে, ওরাও বোকো হারাম করছে, যাদের বুক আছে নারীদের জন্য হারাম করে দিয়েছে। আর নারীদেরকে ক্যাম্প নিয়ে তাদের সাথে খারাপ কাজ করা সব হালাল করে দিয়েছে। এই আন্তর্জাতিক চক্রান্তের একটি বড় চক্রান্ত হলো আমাদের এই আহলে হাদিস যে বাংলাদেশে যে কাজটি করতেছে। আহলে হাদিসের নতুন কিছু না, বাংলাদেশে আহলে হাদিস অনেক আগে থেকে ছিল। তাদেরকে আমরা ওইরকমই মনে করতাম, যেমন একজন মানে অন্য বিশ্বাসের লোক, সে যদি শান্তিপ্রিয় ভাবে থাকে তার সাথে আমরা কোনো ডিস্টার্ব করি না। কিন্তু পরবর্তী দেখা গেল যখনই তাদের হাতে বিদেশি টাকা আসলো, এখন তারা আমাদেরকে টার্গেট নিল যে মাঝাবের বিরুদ্ধে মানে কুয়ার মধ্যে পালায় অসুবিধা নেই। না, অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবুল আলাল মায়ের রাখে, তোমরা বদ্ধ পানিতে পেশাব করো না। সে তো পেশাব করে নাই, প্যান্টের জিপ খুলে তো করে নেই, সে তো বর্তমানে ভৈরা ফেলাইছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? তারপরে আপনারা দেখবেন, আমি মিশর আল আজহারে গেছি, ওখানে একটা কৌতুক আছে। একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে, তো একজন মহিলা মনে করেন ওদের গাড়ির চাপা পড়ে মরে যাবে, সে নামাজে যাবে। তো একজন মহিলা তারা হাতে ধরে বললো যে আসেন আমি পার করে দিই। মানে আমি শাফি, তুমি আমার ধরো না। কারণ কি শাফি মাযহাবের মধ্যে যদি কোন পুরুষের গায়ে একটা মহিলা টাচ করে, মানে একটু লাগলেই হলো, দেখে এনে লাগলো, তা ওযু চলে যাবে, গোসল করতে হবে। আল্লাহ তাআলা বলেন প্রতীকী অর্থে বলছেন যদি মহিলাকে টাচ করে গোসল করো, টাচ মানে আমরা সবাই বুঝি, কিন্তু ওরা বুঝে না। ওদের একটা মাসলা বাইরে করে তার এই যে আমাদের এই যত সব বালখিল্যতা, এর সবচেয়ে বড় বালখিল্যতা আপনাদেরকে বলবো, যেহেতু সময় আমার সঙ্গে নিয়ে আসছে, তারা বলে